হ্যালো, নমস্কার, আদাব। আমি কিন্তু দলমল করি না। আমি দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে কথাটা বলছি। আমাদের দেশের উদ্দেশ্যে, দেশের জাতির উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে। দেশটা কিভাবে ভালো চলবে। আসলে জানেন কি, আজ অনেক দিন হয় মনে মনে ঠিক করি ভিডিও বানাবো, নতুন কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিব। তখনই এই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে, যত প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার, সব কাটাতেই দেখতে পাই আমাদের দেশের, আমার বন্ধুবান্ধব অন্যান্য দেশের, ওরা বলে এই পবন কি হচ্ছে এইসব, व्हाट इज दिस, क्या है, कि क्या हो रहा है तुम्हारा मुल्क में। भाई हमको आपको मालूम है, यू नो। এই যাকে যেভাবে বোঝানো যাচ্ছে বুঝাচ্ছি, কিন্তু জানি না আপনারা কে কীভাবে আমার কথাটা নেবেন। যদি ভুল ত্রুটি হয় আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আমি মনে মনে ঠিক করি ভিডিও বানাবো, কিন্তু দেশের পরিস্থিতি দেখে আর এই সমস্ত দেখে আর ভিডিও কি বানাবো, ভাষা থাকে না ভাই। আর কে কীভাবে কথাটা নেবে। তবুও বলছি আমাদের সরকারকে, যে সময়ে থাকেন সবসময় আমি সরকারের উদ্দেশ্যে বলি, সরকারের জন্য দৃষ্টিগোচর হয়, দেশপ্রেম হয়, দেশটা কিভাবে চলছে, এইভাবে চললে কি ভবিষ্যতে কিভাবে হবে, এই বিষয়ে আমি একটু কথা বলবো। এই যে আমাদের দেশের এই মাঝখানে একটা কথা বলি, আমি কিন্তু দলমল করি না। আমি দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে কথাটা বলছি। আমাদের দেশের উদ্দেশ্যে, দেশের জাতির উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে। দেশটা কিভাবে ভালো চলবে। যে সময়ে থাকেন সবসময় আমি সরকারের উদ্দেশ্যে বলি, সরকারের জন্য দৃষ্টিগোচর হয়, দেশপ্রেম হয়, দেশটা কিভাবে চলছে, এইভাবে চললে কি ভবিষ্যতে কিভাবে হবে, এই বিষয়ে আমি একটু কথা বলবো। যেমন যারা কর্মকর্তা সরকারি হাই লেভেলের আছেন, দেশ রক্ষার দায়িত্বে যারা আছেন, যারা আইনে আছেন, আইনের শাসনে আছেন, তারার করণীয় কি? দেশের প্রতি খেয়াল রাখা। এই আমাদের দেশে দেখেন পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, বিডিআর আছে, বিজিবি আছে, আরও অনেক সরকারি কর্মকর্তা আছে বড় বড় উচ্চ লেভেলের। এই আমাদের দেশে দিয়ে এই সব জনসম্মুখে রাস্তার মধ্যে জীবন্ত মানুষকে গাছে ঝুলিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, মানুষ তামসা দেখছে, গুলি করে মারছে। আমি নাম বলছি না, এছাড়া আরও অনেক লোক মারা গেছে। আমাদের এই দেশের সরকারের লোকের কি করণীয়? যারা তামসা দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে, ওরা কি রুখতে পারে না? আইন কি নিজের হাতে তুলা নেওয়াটা অন্যায়? ওদেরকে জানিয়ে দেন না, বুঝিয়ে দেন না? এটা তো সরকারের দায়িত্ব। অনেকে হয়তো জানে না আইনের অপপ্রয়োগ হচ্ছে। আইন বিষয়ে তো সবে জানে না ভাই। আমরা দুবাইয়ে আজকে 16 বছর ধরে আছি। আইন নিজের হাতে তোলা যাবে না। কেউ যদি অপরাধ করে তাকে আইন আছে, আইন দেখবে। যদি অন্যায় করে তাকে নালিশ করতে পারেন, মামলায় যেতে পারেন, কেস করতে পারেন। আইন নিজের হাতে তুললা বড় অন্যায়। সেটা দেখবে কে? সেটা দেখবে, শাসন করবে সরকার। সরকারের লোক কোথায়?
তো আমি বলছি আমার দেশের সরকারের উদ্দেশ্যে বলছি, একটু দৃষ্টিগোচর দেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। আর যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আজ বাংলাদেশের কথা এমন কোনো দেশ নাই বিশ্বের, এমন কোনো দেশ নাই বাংলাদেশের কথা বলতেছে না। দুবাই এমন একটা দেশ জানেন, আর এমন একটা জায়গায় আমি থাকি, এমন কোনো দেশের মানুষ নাই। 72টা দেশের মানুষ আমার কাছে আসে, আরও অনেক দেশ আছে। তো তাদেরকে বলি এটা সেটা ইত্যাদি 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 ইত্যাদি। আমাদের দেশে আসলে বদলা নিলে হবে না। আমি আবার আমার আরেকটা কথা বলছি আমাদের দেশের জনগণের উদ্দেশ্যে, আপনারা দেখবেন দেশটা কে ভালো চালাতে পারবে তাকে ভোট দিবেন। সে ভালো চালাতে পারছে না, আরেকবার উনিকে বদলিয়ে আরেকজনকে দিবেন। সে পারছে না, 5 বছর পর আরেকজনকে, এইভাবে 5 বছর পর 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 সরকার চেঞ্জ করেন। এক জায়গায় ডুবে থাকবেন না। দেশটাকে কিভাবে আগে নেওয়া যায় সে চিন্তাটা করবেন। আমরা অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছি, আমরা নীরবে সহ্য করেছি। তো কিছু বলি না ভাই, সোশ্যাল মিডিয়ায় বলার তো সুযোগ আছে, কে কিভাবে নিবে কথাটা। তো ভুল ত্রুটি হতে পারে, আমি তো মানুষ। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের কল্যাণে আসেন। ঠিক আছে, ভালো থাকবেন। আর কি বলবো, ওকে ভাই।